Hi students, good morning. I am Ranjit Pradhan, your mathematics teacher, your guider, your motivator. জাস্ট কয়েকদিন ধরে আমার মনটা আছে খুব ভালো আছে, খুব আনন্দে আছি। আমাদেরই একটা স্টুডেন্ট আদ্দেশা পাত্র অল ইন্ডিয়া র্যাঙ্ক 284 করেছে যে অ্যাডভান্সে। তো আমি চাই তোমরাও সবাই ভালো র্যাঙ্ক করো, ভালো ভালো জায়গায় স্টাডি করো। তো আজকে আমার যে মূল বিষয়বস্তু, already I have discussed something about differential equation in my last videos. I have discussed formation of differential equation in my last video. Okay, so today I will discuss one method how to solve a differential equation. So basically today I will discuss on solution of differential equation. Okay, how to solve a differential equation, and today also I will discuss one method how to discuss a linear differential equation, how to solve a linear differential equation. So dy by dx plus py equal to q, this is called linear differential equation. This is called linear differential equation, and now I am going to discuss how we can solve these types of differential equation. বোঝা গেছে সবার? কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। তো এখানে p আর q এগুলো কি? Here p and q, here p and q are functions of x or constant. Understood all of you? তো এখানে dy by dx plus py equal to q, এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্ম। এই ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে যেখানে y এর পাওয়ার কিন্তু 1, এখানে y এর পাওয়ার কিন্তু 1, তো এখানে dy by dx এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকতে হবে। এখানে y অনলি y থাকতে হবে, y স্কয়ার থাকলে হবে না, y এর পাওয়ার 1 হতে হবে। আর p আর q, যেখানে p আর q ফাংশন অফ x হতে হবে অর কনস্ট্যান্ট। ফাংশন অফ x অর কনস্ট্যান্ট মিন্স সাপোজ pটা হতে পারে sin x, pটা হতে পারে e টু দি পাওয়ার x, pটা হতে পারে x স্কয়ার, pটা হতে পারে সাপোজ 2, qও তাই। ঠিক আছে, কিউ একই জিনিস, কিউ হতে পারে সাপোজ সাইন ইনভার্স এক্স, সাপোজ এক্স এস কিউব ই টু দি পাওয়ার 3x লগ এক্স, যা ইচ্ছা মোটামুটি সাইন, এগুলো এক্স এর পি আর কিউ যা ইচ্ছা হতে পারে, মোটামুটি এগুলো যেন আইদার এক্স এর ফাংশন হয় অথবা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিন্স সাপোজ 3, 4, 5 এনিথিং 6 যা ইচ্ছা এগুলো হতে পারে। তো এইগুলো যদি হয়, পি আর কিউ যদি এই ফাংশনগুলো হয় অথবা কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলবো যে dy by dx প্লাস py ইকুয়াল টু কিউ, এটা লিনিয়ার ফর্মে আছে। সো দেন হাউ উই ক্যান সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোয়াট ইজ দ্য প্রসিডিওর? ফার্স্টে এখানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা টার্ম আছে সেটা জানবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স,
e to the power integration p dx. e to the power integration p dx means y এর যে কোএফিসিয়েন্ট থাকবে সেটাকে আমরা এখানে নেব। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কিছু একটা পাবো, তা সেই জিনিসটা দিয়ে এটা এখানে যেটা পাবো সেই জিনিসটা দিয়ে এটাকে পুরো মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে আমরা এটাকে সলভ করব। তো এখানে অ্যাকচুয়ালি পিটা কি সেটা তো আমরা জানি না, তো সেই কারণে আমি একটা পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে একটু ডিসকাস করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এরকম একটা এক্সাম্পল নিচ্ছি। dy by dx, suppose dy by dx plus y equal to suppose e to the power 3x। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা শর্টে এইভাবে লিখি, ক্যাপিটাল I ফুল স্টপ ক্যাপিটাল F ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এখানে দেখো y এর কোএফিসিয়েন্টটা 1 আছে, সো 1 ইন্টু দিস, সো ইন্টিগ্রেশন অফ 1 into dx means e to the power integration dx, so e to the power x। তাহলে e to the power x টা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো সাপোজ এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 দিই, এই e to the power x টা দিয়ে ইকুয়েশন নাম্বার 1 কে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন নাম্বার 1 বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ইকুয়েশন নাম্বার 1 কে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এইটাকে আমি যদি আবার এইভাবে একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার এক্স ডি ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার 4x ডিএক্স। ঠিক আছে, এতটা বোঝা গেছে সবার? ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, তারপরে আমরা কি করলাম, প্রতিটা টার্মকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, হলো। এরপরে এগেন আমরা এই পার্টটাকে আমরা এইভাবে এখানে লিখছি। এই যে লেফট সাইডটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু ডিএক্স, এই পুরো লেফট পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x ডিএক্স। এবারে কি করছি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেটিং। তাহলে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x ডিএক্স, এটা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, সাপোজ এই জিনিসটা ইন্টিগ্রেশন কি, আমি যদি সাপোজ ওয়াই ই টু দি পাওয়ার এক্সটাকে মনে মনে জেড ভাবি, সাপোজ এইটা হচ্ছে একটা পেন, এই পেনটার লেন্থ হচ্ছে এক্স, ঠিক আছে। এই পেনটাকে যদি আমি সাপোজ এইটার লেন্থ হচ্ছে ডিএক্স, হলো। এই পেনটাকে যদি আমি ছোট ছোট ডিএক্সে ডিভাইড করে দিই, ঠিক আছে, আবার সেই ডিএক্সগুলো যদি অ্যাড করে দিই, সেই ছোট ছোট ডিএক্সগুলোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আবার এই পেনের যে লেন্থ এক্সটা ফিরে পাবো। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সেটা হচ্ছে এক্স। তার মানে আমি এইটাকে যদি ওয়াই ই টু দি পাওয়ার এক্সটাকে যদি মনে মনে জেড ভাবি, ওয়াই ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি মনে মনে সাপোজ জেড ভাবছি, ওয়াই ই টু দি পাওয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড দিস ইকুয়াল টু জেড। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার ওয়াই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু we know already integration of e to the power 4x equal to e to the power 4x by 4 plus c. So this will be the required differential equation. So again we can arrange this equation in a good manner. So 4y e to the power x equal to e to the power 4x plus 4c
Also again we can consider 4c equal to c dash. So suppose if I consider 4c equal to c dash, then this will be 4y e to the power x equal to e to the power 4x plus c dash, where c dash equal to 4c. Okay. So this will be the solution. This will be the solution of a linear differential equation. In this way we can solve a linear differential equation. This is the procedure. This is the method. If anyone have any doubt or problem, you can write your problem in my comment box. Then I will solve your problem. Okay, thank you children.